আমি যখন প্রথম গেম প্লে করা শুরু করি তখন চলতেছিল সিজন 1, আর আমার কাছে যে ফোনটা ছিল ফোনটার র্যাম ছিল মাত্র 512 MB। আমি যখন প্রথম গেম প্লে করা শুরু করি তখন কিন্তু গেম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। 2 থেকে 3 দিন গেম প্লে করার পর আমার ফোনটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি কিন্তু আর গেম প্লে করতে পারি না। আর তখন এতটুকু বুঝতাম না যে গাইজ কীভাবে গেম লগ ইন করে ফেসবুক দিয়ে বা ইমেইল দিয়ে। তো যার জন্য গেস্ট অ্যাকাউন্টটি ছিল আমার ফার্স্ট অ্যাকাউন্ট। তো তারপর 2 থেকে 4 মাস পর যখন নতুন একটা ফোন নিই, তারপর থেকে শুরু হয় আমার ফ্রি ফায়ারের জার্নিটা। আর ফ্রি ফায়ার জার্নিটা কিন্তু ছোট ছিল না, অনেক বড়, প্রায় 7 থেকে 8টা বছর আমি ফ্রি ফায়ার খেলতেছি। আর এই 7 থেকে 8টা বছরে আমি যে জিনিসটা জানতে পারলাম বা যে জিনিসগুলো বুঝতে পারলাম আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো তোমাদের একটা সিম্পলি জিনিস বোঝায়, আমি কিন্তু অনেক আগে থেকেই ভিডিও বানাই। মানে আমার মনে আছে যখন তোমার হচ্ছে সিজন মানে 10 বা 11 চলতেছিল, দেন তখন কিন্তু গ্রাম এলাকায় ওয়াইফাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তখন গ্রামে কিন্তু ওয়াইফাই ছিল না। তখন আমার মনে আছে যে আমাদের এখানে রাস্তায় রাস্তায় ওয়াইফাই দিত। মানে তোমার 10 টাকা দিয়ে তুমি 2 ঘন্টা চালাইতে পারবা, আনলিমিটেড নেট থাকবে, বা 20 টাকা দিয়ে একটা কার্ড নিতে পারবা। সেখানে তোমার মানে কয়দিন মানে 10 ঘন্টা দিবে আর কি আনলিমিটেড নেট, বা এরকম সামথিং একটা ছিল। তো তখন আমি 300 টাকা দিয়ে 1 মাসের একটা প্যাক নিয়েছিলাম, যেটা আমার রাস্তায় বসে চালাইতে হবে। তো আমার মনে আছে তখন আমি ওই এমবিটা নিয়ে মানে ইউটিউবে লাইভ করতাম, ইউটিউবে ভিডিও বানাইতাম। ভাই আমার সেই ইউটিউব চ্যানেলটা এখন আপাতত নাই, কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। তখন আমি ইউটিউবে লাইভ করতাম। আর তোমাদের একটা জিনিস বলি, তখন হচ্ছে TDW বাতেন মিয়া ছিল, মানে বাতেন মিয়া যে একদম হাস্যকর হাস্যকর টাইপের ভিডিও বানাইতো। তখন আমি তার গিল্ডে ছিলাম। তো তখন আমি লাইভ করতাম বা মানে ভিডিও বানাইতাম। তো পরবর্তীতে যখন 1 মাস শেষ হয়ে যায় তখন আমার কিন্তু সাবস্ক্রাইবার ছিল না, মাত্র 12টা না 13টা সাবস্ক্রাইবার ছিল। আর গাইস পরবর্তীতে একদম ভিডিও বানানো একদম টোটালি বাদ হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমি ভিডিও বানানো শুরু করি, আমার মনে আছে নানা গেমিং যখন প্রথম প্রথম ভিডিও বানাতো আমাদেরকে নিয়ে, তো নানা গেমিংয়ের কিন্তু ভাই অনেক কম সময় 1 মাসের মধ্যে মানে 40,000 মতো ফলোয়ার হয়ে গেছিলো। ওইটা দেখার পরে মনে করি ও যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো দেন তখন থেকে শুরু করি। আর আমার মনে আছে ভাই আমার ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমার ওই ভিডিওটা এমন ছিল যে কীভাবে তোমরা জোন পুশ করে ভুয়া করবা বা কীভাবে সুপার মেডিকেট গুছাবা। তো ওই ভিডিওটা ভাই আমার ভাইরাল হয়ে যায়, 80,000 মতো মানে হয়ে যায় আর কি, মানে ভিউজ হয়ে যায়। তো ওই ভিডিওটার পর দেন আমাদের আরেকটা ভিডিও ছিল যেটা ভাই প্রায় 8 থেকে 10 মিলিয়ন মতো আমাদের ফেসবুকে ভিউজ আছে। আর ওই ভিডিওটা ছিল হচ্ছে তখন একটা ছিল যে তোমরা চাইলে স্টোর থেকে অনেক বেশি সুপার মেডিকেট কিনতে পারবা, মানে চাইলে যত টোকেন থাকবে 100 টোকেন করে একটা করে সুপার মেডিকেট নিতে পারবা। তো তখন আমরা 100-150 সুপার মেডিকেট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা ভাই ইউটিউবে না, মানে শুধু ফেসবুকেই ছিল। আমি তখন মানে ফেসবুক ছাড়া ইউটিউব বুঝতাম না। এখনও ভাই ইউটিউবে ভিডিও বানাইতে পারি না আমি। তো তখন ভাই ওই ভিডিওটা প্রায় 8 থেকে 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ গিয়েছিল। তো ওইটা থেকেই বা আমার জার্নিটা শুরু হয়। তখন থেকে কিন্তু আমি জোন পুশ করি।